গণ অভ্যুত্থান উপলক্ষে 2025 সালের ন্যায় এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং এই বীর শহীদদের কবর জিয়ারত সহ সংগঠনের পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং ছাত্রদলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রস্তুত দেওয়ার জন্য সারা দেশব্যাপী আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। অর্থাৎ 142 জন শহীদ পরিবারের নিকট আমাদের ছাত্রদলের এবং পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রস্তুত দেওয়া এবং তাদের পরিবারের খোঁজ নেওয়া এবং কবর জিয়ারত কর্মসূচি সারা দেশব্যাপী চলছে। আমাদের 2 দিন এই কর্মসূচি 28 জুলাই এবং 29 জুলাই 2 দিন ব্যাপী চলবে। তো আমরা এখানে যেহেতু প্রতি বছর সবসময় হয়তো বা পরিবারের সাথে সাক্ষাৎ করা হয় না, কিন্তু ছাত্রদলের যারা সেই শহীদ পরিবারের কাছাকাছি কিংবা সেই জেলার যারা রয়েছে তারা যোগাযোগ রাখে, কিন্তু আমরা কেন্দ্রীয় সংসদ থেকে যাওয়া কঠিন হয়ে যায়। সে কারণে আমি ছাত্রদল সভাপতি হিসাবে আমরা চেষ্টা করছি যে যাত্রাবাড়ি অঞ্চলে এবং ঢাকা মহানগর দক্ষিণ অঞ্চলটায় যারা শহীদ হয়েছে এই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং তাদের খোঁজ নেওয়া, তাদের সাথে আন্তরিকভাবে সময় কাটানো এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া, তাদের দুঃখ দুর্দশার কথা শোনা এবং তারা যেন ফিল করে যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তাদের সন্তানকে হারিয়েছে কিন্তু হাজারো সন্তান জাগ্রত রয়েছে, তারা যেন ফিল করে। এবং আপনারা দেখেছেন আমরা ইতিমধ্যে যতগুলো পরিবারের নিকট গিয়েছি তারা একটি কথা বারবার বলছিল যে যারা আহত হয়েছে কিংবা যারা যে পরিবারগুলো তাদের সন্তানকে হারিয়েছে তারা অনেকেই স্টিল নাও একটু ভীত সন্ত্রস্ত এই কারণে আবার আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, তারা সন্তান হয়তো বিচার পাবে কিনা। আমরা আশ্বস্ত করেছি যে বিএনপি সরকার মাত্র 5 মাসে গঠিত হলেও ইতিমধ্যে শহীদ আবু সাঈদ সহ প্রায় 6টি মামলার রায় ইতিমধ্যে ঘোষণা করেছে। তা আমরা অত্যন্ত আশাবাদী এবং বিএনপি সরকার যে মানে জুলাই আগস্টের বিষয়ে কোনো ছাড় দেওয়া দেবে না আমরা আশ্বস্ত করছি।